হ্যালো আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমরা চাঁদ রাতে কি করেছিলাম আজকের ব্লগে সেটা শেয়ার করব। সো সেই দিন তেমন কোনো একটা প্ল্যান ছিল না, এটা চাঁদ রাতের আগের দিন ছিল। সকালবেলা উঠে রেডি হয়েছিলাম, যেহেতু আমরা জানতাম না যে ঈদটা কবে হবে, তাই আগে থেকেই ঠিক করেছিলাম 28 রমজানে আমরা হেনা আর্টিস্টকে ডাকবো, সেদিনই হচ্ছে আমরা সবাই মেহেদি পরবো। একটু ঈদ ভাইব আনার জন্য আমরা একটা কর্নার একটু সুন্দর করে সাজিয়েছিলাম ক্যান্ডেলস, চুড়ি আর মেহেদি দিয়ে। আমার কাজিনস বাসায় এসেছিল, সো আমরা এই কর্নারটা একটু সুন্দর করে সবাই মিলে সাজাচ্ছিলাম। এইদিকে আপু মেহেদি দেয়া স্টার্ট করেছে, আমি একটু পরে দেখাবো কে কি ডিজাইনে মেহেদি দিয়েছিল। এটা হচ্ছে আপুর মেহেদি ডিজাইন। আমরা কিছু কিছু ডিজাইন সিলেক্ট করে রেখেছিলাম, তার মধ্যে এটা আমার আর আপুর ফেভারিট কমন একটা ডিজাইন ছিল। হেনা ডিজাইনে আপুর আর আমার টেস্ট কাইন্ডা সেম। আর এটা হচ্ছে সানুর ডিজাইন, ও একটু অ্যারাবিক স্টাইলের ডিজাইনগুলো পছন্দ করে, সো এটা দিয়েছিল। আর এটা হচ্ছে লাবিবার ডিজাইন, ও মেহেদি খুবই কম পছন্দ করে, সো একটু সিম্পল করে দিয়েছিল। সবার শেষে আমি মেহেদি দিতে বসেছিলাম, আমি এই ডিজাইনটা চুজ করেছিলাম। আমি এবার খেয়াল করেছি সবাই কাইন্ডা এই টাইপের ডিজাইনে এবার বেশি দিয়েছে, এই ডিজাইনটা কিন্তু খুব ট্রেন্ডি ছিল এবার। তারপর মাকে খুব জোর করে রিকোয়েস্ট করে মেহেদি দিতে বসেছিলাম। মা একদমই মেহেদি দিতে চাচ্ছিল না, কারণ অনেক কাজ ছিল। তারপরও বলেছিলাম যে গেস্ট আসার আগে যতটুকু টাইম পাও ততটুকুই দাও, আমি বাকিটা দিয়ে দিব পরে। দেন এই যে একটা হাতেই মা শুধু দিয়েছিল, আর বাকি হাতে হচ্ছে আমি ঈদের আগের দিন মাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে একটু পিকচার্স নিচ্ছিলাম। আমাদের হেনা আর্টিস্ট আজকে একটু সিক ফিল করছিল, তাই ও একটু দেরি করেও এসেছিল, এই জন্য আমাদের ফ্রন্ট সাইডে মেহেদি দিয়ে দিয়েছিল। পরে ওকে ছেড়ে দিই, যেহেতু ওর খারাপ লাগছিল। মেহেদি দেওয়ার পর মনে হচ্ছিল যে ঈদ চলে এসেছে। আমরা সবাই খুব সুন্দর পিকচার্স নিয়েছিলাম। আর এদিকে আমার কাজিনস ফুপিরাও চলে এসেছিল। তারপর আমরা সবাই একসাথে ইফতার করলাম। ইফতার শেষ করে এই যে আবার আমার নিসরা হচ্ছে শপিং করতে বসেছে এখানে। ওর আপুর পেজে যতগুলো নেলস ছিল সবগুলোর একটা একটা করে ডিজাইন নিয়েছে। আপুর পেজের নাম হচ্ছে স্প্লেন্ডার্স হাট। আমি পেজটা এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। মজার কাস্টমার। তারপরে আমার নেফিউ গাড়ি এঁকে চেয়েছিল মেহেদি দিয়ে। আমি গুগল দেখে দেখে কোনো মতে ওকে একটা গাড়ি এঁকে দিয়েছিলাম। তারপরে সে এটা সাথে সাথেই নষ্ট করে ফেলে, তারপরে আবার এঁকে দিয়েছি। তারপরে লজি আপু জায়মা জাসি আমার পেজ থেকে কিছু কেনাকাটা করেছিল, নতুন যে স্টকগুলো ছিল সেখান থেকে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আমরা সবাই মিলে আজকে বসুন্ধরাতে যাব। এইবার ফুপি আমাদের সাথে ঈদ করবে। ফুপা যেহেতু ওমরাতে আর নাহিম ভাইয়া অস্ট্রেলিয়াতে, তাই ফুপিকে নিয়ে আজকে আমরা চলে এসেছি বসুন্ধরাতে। টুকটাক কিছু আমরা কেনাকাটা করব। প্রথমে মা জুয়েলারির দোকানে এসেছিল, আর এখানে এই যে আমি আর মা হচ্ছে আমাদের মেহেন্দি চেক দিচ্ছিলাম। আজকে আব্বু আম্মু আর ফুপিকে ফুল ফ্রিডম দিয়েছিল শপিং করার জন্য। তারপরও দুজনেই কিছুই পছন্দ করতে পারছিল না। দেশি দশে আম্মু আর ফুপি শাড়ি দেখছিল, পরে আরেকটা দোকানে মার আর ফুপির কিছু থ্রি পিস পছন্দ হয়, পরে সেখান থেকে কেনাকাটা করে। মিনওয়াইল আমি ফুড কোর্ট এসেছিলাম ইফতার কিনতে, যেহেতু বাসায় যেতে যেতে ইফতারের সময় হয়ে যাবে, বাসায় এগুলো বানানোর ঝামেলা করব না, এখান থেকে পার্সেল নিয়ে বাসায় যে ইফতার করে ফেলবো। যেহেতু কালকে ঈদ, বাসায় অনেক অনেক কাজ আছে, সো বাসায় যে তাড়াতাড়ি কাজ শুরু করে দিতে হবে। ঠাকুরগা থেকে আসলে মাঝে মাঝে আব্বু আম্মু বগুড়ার এই খিসাটা আনে, বাট এইবারকার খিসাটা একদমই ভালো ছিল না। কেমন জানি খাওয়ার সময় মনে হচ্ছিল চিনির দানা দাঁতে পড়ছিল, আর একদমই মনে হচ্ছিল না যেটা গরুর দুধ দিয়ে বানানো, মনে হচ্ছিল গুঁড়া দুধ দিয়ে এটা বানানো। এনিওয়েজ আজকে খুব টায়ার্ড লাগছিল, তেমন আর কোনো ভিডিও করা হয়নি। আর এগুলো হচ্ছে আমি ঈদের ড্রেস সব গুছিয়ে রাখছিলাম, কোনটা জামার সাথে কি পরবো, কিভাবে পরবো সবকিছু গুছিয়ে রাখছিলাম, যাতে রেডি হওয়ার সময় দেরি না হয়। সামনে সবকিছু গুছিয়ে রাখছিলাম। এইবার ঈদে মনে হয় না আমার এই ব্ল্যাক ড্রেসটা পরা হবে, সো এটা আমি কুরবানি ঈদের জন্য রেখে দিচ্ছি। আর কালকে হচ্ছে আমি এই ব্লু ড্রেসটা পরবো। এটার সাথে যা যা পরবো ম্যাচিং করে সব সামনে রেখেছি, যাতে কালকে খুঁজাখুঁজি করতে সময় না নষ্ট হয়।